দীপাবলি মানে প্রদীপের শাড়ি। এটি সুখ ও আনন্দের পূর্ণ একটি উৎসব। এই উৎসব কেন উদযাপিত হয় জানেন? চলো জানার জন্য অযোধ্যায় গমন করি। প্রায় 9 লক্ষ বছর পূর্বে রাজা দশরথের দ্বারা অযোধ্যা শাসিত হতো। দশরথ ছিলেন একজন মহান রাজা এবং ধর্মপরায়ণ শাসক। ওনার জ্যেষ্ঠ পুত্র ছিল ভগবান শ্রী রামচন্দ্র। একদা রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যায়। বনে রাক্ষসরাজ রাবণ সীতা মাতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল। পরে ভগবান রাম তার বানর সেনা সহ লঙ্কায় পৌঁছলে 10 দিন ব্যাপী একটি মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল। অবশেষে রাম একটি দিব্য অস্ত্র দ্বারা রাবণের বক্ষ বিদীর্ণ করে তাকে হত্যা করেন। রাম যুদ্ধে জয়ী হয়েছিল এবং সীতা মাতাকে ফিরিয়ে এনেছিলেন। মর্যাদা পুরুষোত্তম রাম, বীর লক্ষণ এবং মহালক্ষ্মী সীতার প্রত্যাবর্তনে পুরো রাজ্য উৎসব উদযাপন করল। রাজধানীর অযোধ্যা নগরী পুষ্প এবং প্রদীপ সহযোগে সজ্জিত করা হয়েছিল। লক্ষ লক্ষ বছর পরে এখনও এই দিনটি উদযাপন করা হয়। সীতার সাথে রামের অযোধ্যায় প্রত্যাবর্তন দীপাবলি উৎসব হিসেবে উদযাপিত হয়। ভগবান রামের সম্মানে দেশ জুড়ে আলো প্রজ্বলন করা হয়। লক্ষ লক্ষ বছর পূর্বে অযোধ্যায় যা করা হতো তদ্রূপ এখনও এই উৎসব অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ।